শত না হাজারও তৈরি হয় বাংলাদেশে। হাজারো সফলকে এখানে ডেলি, এইখানে যে সফল, এইখানে এই দুনিয়ায় যে সফল, হাজারো জনকে, লক্ষ জনকে ডেলি ফুলের মালা পরানো হয়। কিন্তু আমার আলোচনা এখানে সফলতা নিয়ে না। এখানে সফল আপনি কতক্ষণ সফল, কতক্ষণ, এটা আমাকে বুঝান যুক্তি দিয়া। আপনি এখানে সফল কতক্ষণ সফল, আপনি এখানে কিং কতক্ষণ কিং, আপনি এখানে রাজা কতক্ষণ রাজা, কতক্ষণ। নাইলে তো কবি কোনোদিন লিখতেন না, নাইলে কবির কলম কোনোদিন চলতো না। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমিন খা গই নৌজওয়া कैसे कैसे। এই জমিন তো কত বাদশার ইতিহাসকে হারায় দিল, কত রাজাকে তো মেনিস করে ফেলল। হাড্ডি মাংসের কোনো চিহ্নই পাওয়া যাবে না। কত যুবককে তো মাটির সাথে মিশায়া দিল। এত দামি দামি যৌবন, কিন্তু মাটির ভিতরে রহম আসলো না, যৌবনকে মাটির সাথে মিশায়া নিঃশেষ করে দিল। অথচ যৌবন তো অনেক দামি জিনিস। এই জন্যই তো কবি লেখছেন, আজল নে না ছোড়া কিসরা না দারা, মৌত তো কাউকে ছাড়ে না। যদি ছাড়তো তাহলে আমাদের দেশে ঐতিহ্য হতো না। আমাদের দেশে কিছু ঐতিহ্যের, দুনিয়াতে কোনো ঐতিহ্য হতো না। আমরা ঐতিহ্যমান জায়গার দর্শনে যাই না, না যান না? কিন্তু কোন নিয়ত নিয়ে যান? নিয়ত তো জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো নিয়ত শিখাইছিল, ঘুরতে নিষেধ করেন নাই, বলছিল এই মনোভাব নিয়ে যাও। সোনার গায়ে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যাই আপনি ভাবেন ইশাকা কোথায়। আহসান মন্দিরে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যায়া ভাবেন নবাব আহসানুল্লাহ কোথায়। বিক্রমপুর যান, আমার কোনো আপত্তি নাই, ডেলি যান, বাড়িঘর বানায় ফেলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভাবেন রাজা বীর বিক্রম কোথায়।